ভালোবাসার মূল্য। বিকেলের আলোটা ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। বৃদ্ধ আশ্রমে বারান্দায় বসে আছেন এক সাদা দাড়ি গোঁফওয়ালা বৃদ্ধ। চোখে চশমা, বুকের ভিতরে বাসনা, পেনশন কাটা, যেন দিনটা তার দীর্ঘ জীবনের নীরব সাক্ষী। হাতে একটি পুরনো বই, কিন্তু পাতায় দৃষ্টি নেই। চোখ ভেসে আসছে অতীত। সেদিন তার ছেলে তাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছিল। কথাটা ছিল, বাবা, এখানে আপনি ভালো থাকবেন, যত্নও পাবেন। কিন্তু সেই কথাটা আড়ালে ছিল অস্বীকার, অবহেলা আর দায়িত্ব থেকে মুক্তি চেষ্টার ছাপ। কিছুক্ষণ পরেই আশ্রমের পরিচালক তার কাছে এসে হাসি মুখে কুশল জিজ্ঞাসা করলেন। তাদের কথোপকথন খেয়াল করে দূরে দাঁড়িয়ে ছেলে ভাবনা পড়ে গেল। পরে এসে সে প্রশ্ন করল, স্যার, একটা কথা জিজ্ঞাসা করি? আপনি বাবার সাথে যেভাবে কথা বলছিলেন মনে হচ্ছিল আগে থেকেই চেনেন, তাই তো? পরিচালক একটু হেসে বললেন, হ্যাঁ, প্রায় 40 বছর আগে থেকে ওনাকে চিনি। আপনার বাবা বড় ভালো মানুষ। একবার আমার আশ্রম থেকে একটি অনাথ শিশুকে দত্তক নিয়েছিলেন। ছেলেটি বিস্ময় হয়ে তাকিয়ে রইল। পরিচালক একবার গভীর দৃষ্টিতে তার চোখে দিকে চেয়ে বললেন, আমার মনে হচ্ছে সেই শিশুটি এখন আমার সামনেই দাঁড়িয়ে আছে। কথাটা শুনে ছেলেটি শরীরে কেঁপে উঠল। বুকের ভেতর যেন ঝড় বয়ে গেল। হঠাৎ বুঝে গেল, 40 বছর আগে যাকে তার বাবা আশ্রমে নিয়ে এসেছিলেন, ভালোবাসায় বড় করেছিলেন, সেই শিশুটি তিনি। চোখের সামনে ভেসে উঠল বাবার অশেষ স্নেহ, যত্ন আর ত্যাগের স্মৃতি। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে দৌড়ে গেল বাবার কাছে। বৃদ্ধ বাবা বিস্ময়ে তাকিয়ে আছেন, আর সে তার পায়ে লুটিয়ে পড়ে গেল। বাবা, আমাকে মাফ করে দাও। আমি ভীষণ ভুল করেছি। সামান্য কটা দিনের ভালোবাসার টানে আমি 40 বছরের মমতাকে অস্বীকার্য করেছি। বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাকে বুকের কাছে টেনে নিয়ে বলেন, ধুর বোকা ছেলে, এর জন্য কান্না করে? আমি তো তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। সেই মুহূর্তে ছেলে যেন জীবনে আসল শিক্ষা পেল। রক্তের সম্পর্কে নয়, ভালোবাসাই মানুষের সত্যিকারের সম্পর্ক পরিচয় দেয়। পরের দিন আর দেরি না করে ছেলে বাবাকে নিয়ে ফিরে গেল ঘরে। ইতি।